অনেকদিন থেকেই আমার প্ল্যান ছিল আম্মুর বাসায় যাব, তো ফাইনালি আজকে আমি আম্মুর বাসায় যাচ্ছি। তাই ভাবলাম আম্মুর বাসায় যাওয়া থেকে শুরু করে সারাদিন কি করলাম একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আমরা যেহেতু দুপুরবেলা রওনা দিয়েছিলাম আর যেহেতু ফ্রাইডে ছিল তাই রাস্তায় জ্যামও অনেক বেশি কম ছিল। তো আম্মুর বাসায় যাওয়ার পর দেখলাম আম্মু অনেক মজার খাবার রান্না করেছে। এটা ছিল পোলাও, আর পোলাওটার স্মেল এত বেশি ভালো ছিল, আমি এখন এডিট করতে করতে আবার সবগুলো আইটেমস আমার খেতে মন চাচ্ছিল। এরপর এটা ছিল বিফটাও অনেক বেশি মজা হয়েছিল। আমার বিফ তেমন একটা পছন্দ না, বাট আম্মুর বিফটা আমার কাছে বেশ ভালোই লাগে। এরপর ছিল ডিমের কোরমা, এরপর ছিল কলিজা ভুনা মোটামুটি আমার অনেক বেশি ফেভারেট। এরপরে সালাদ তো ছিলই মাস্ট, আর এরপরে ছিল রোস্ট। আম্মুর রোস্টটাও অনেক বেশি পছন্দের আমার। আম্মুকে সাডেন বলেছিলাম তেমন কোনো আয়োজন না করতে, বাট আম্মু অনেক আয়োজন করে রেখেছিল, আর প্রতিটা আইটেমসই অনেক বেশি মজা হয়েছিল। এরপর আমি আম্মুর বাসায় আসবো দেখে আমার বেবির কিছু আইটেমস আম্মুর বাসার অ্যাড্রেসেই অর্ডার দিয়ে রেখেছিলাম, আর এটা ছিল আমার বেবির বাথটাব। অ্যান্ড দিস বাথটাব ইজ অ্যান অ্যাবসলিউট মাস্ট হ্যাভ, কজ এটা হওয়াতে আমি অনেক ইজিলি এখন আমার বেবিকে গোসল করাতে পারি। যেহেতু আমি আমার বেবিকে একা গোসল করাই, তাই বাথটাব না হলে আমার জন্য একটু টাফ হয়ে যায়। তাই বাথটাবটা হওয়াতে এখন অনেক বেশি ইজি হয়ে গিয়েছে ওকে গোসল করানোটা। আমি বাথটাবটা অ্যান্ড উপরের ফোমটা সেট করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু ফোল্ড করে রাখা যাবে, এক কর্নারই রাখা যাবে, অত একটা স্পেসের দরকার হবে না। প্লাস এখানে কিন্তু পানির টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটারও রয়েছে। আর আমি যখন এটা সেট করতেছিলাম আমি খেয়াল করলাম যে আমি বেসিক্যালি এটা পায়ের কাছে সেট করেছি, এটা বেসিক্যালি মাথার কাছে, মানে এই সাইডে হবে ফোমটা। আর এটা অনেক বেশি সফট অ্যান্ড কমফোর্টেবল, তাই বেবিকে যখন গোসল করানোর টাইমে এখানে শোয়াবেন বেবি অনেক আরাম পাবে। আর এটা অর্ডার দেওয়ার পর আমি সত্যি বলতে আমি অনেক হ্যাসেল ফ্রি এখন গোসল করাতে পারি বেবিকে। আর ফোমটার বেসিক্যালি 4টা হুকের মতো করা আছে, এটা 4 দিক থেকে লক করে দেন এটা সেট করতে হবে। আর এই ছিল বাথটাবটার হোল লুক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটার সাথে কিন্তু একটা কিউট মাগও দিয়েছিল, এটা অনেক বেশি কিউট ছিল, এটা একটা মাছের শেপের ছিল। আর এই মাগটা বেসিক্যালি এখানে সেট করার জন্য দেয়া হয়েছে, এখানে একটা ছোট্ট হোল রয়েছে, এখানেই সেট করে। আমার কাছে সত্যি বলতে এক দেখাতেই বাথটাবটা পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমি এটা অর্ডার করেছিলাম। এরপর আমি আমার বেবির জন্য আর্গো বেবির একটি ক্যারিয়ার অর্ডার করেছিলাম। আমি বেসিক্যালি এটা অনেক দিন থেকে অর্ডার করব ভাবছিলাম, বাট আমি অনেক খোঁজাখুঁজির পরও কোনো পেজে অ্যাভেলেবেল পাইনি। ফাইনালি মনোমার্টে এটা অ্যাভেলেবেল পেয়েছি, দেন আমি অর্ডার করে দিয়েছি। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। বেবিদের ক্যারিয়ারের মধ্যে এটা বেস্ট একটা ক্যারিয়ার। আর এটা আপনারা যে কোনো অনলাইন পেজ থেকে পারচেস করেন না কেন, এটার সাথে ভিতরে দেখবেন যে এটার কার্ড দেওয়া আছে এবং অথেন্টিক কিনা এটার প্যাকেজিং দেখলেই আপনারা বুঝবেন। আর অ্যাশি টাইপের এই কালারটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল, তাই এটাই অর্ডার করে দিয়েছিলাম। আর ওপেন করার পর দেখেন কালারটা এত বেশি প্রিটি ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এটার সাথে কিন্তু একটা কিউট পাউচও রয়েছে, এটাও আপনারা ক্যারিয়ারেই সেট করে নিতে পারবেন, এটাতে ইম্পর্টেন্ট কোনো জিনিসও ক্যারি করতে পারবেন। আর এটার সাথে কিন্তু চেম্বার করে ক্যাপের মতো দেয়া আছে, এটা বেসিক্যালি বেবিদের নিয়ে যখন রোদে যাবেন তখন এটা ওপেন করে নেবেন। আর এটার সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড এটা দেয়া ছিল, এটার কথাই বলছিলাম আপনাদেরকে। তো এই ছিল আমার পারচেস করা আর্গো বেবি ক্যারিয়ারের ফুল লুকটা। আপনাদেরকে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেল সহ আমি দেখিয়ে দিয়েছি। আর আপনারা যারা পারচেস করবেন অফকোর্স আর্গো বেবির লোগোটা ক্যারিয়ারের ভিতর প্রপারভাবে আছে কিনা সেটাও চেক করে নেবেন। তো এরপর আম্মু আমার জন্য আমার মোস্ট ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই করে দিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর স্পেন্ডিং সাম টাইম হেয়ার উইথ মি। আল্লাহ হাফেজ।